হাই বন্ধুরা, চলে আসলাম আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে। তো যে ভিডিওটার কথা আজকে আপনাদের কাছে বলবো, আমার গত ভিডিও যেটা আপনাদেরকে দেখানো হয়েছে, গত ভিডিও যেটা আমি ছেড়েছি আপনারা দেখছেন, এই ভিডিওটা কিন্তু একটা ছেলেকে নিয়ে। সেই ছেলেটা দীর্ঘ 2 বছর ধরে অসুস্থ। তো এই ছেলেটার যে একটা সংসার, মানে একটা করুণ অবস্থা, আমি ভিডিওটা আপনাদেরকে দেখাইছি। আজকে কথার মাধ্যমে বলতেছি আপনাদেরকে। সেটা হচ্ছে, এই ছেলেটা রাজমিস্ত্রির কাজ করে, দীর্ঘ 2 বছর ধরে অসুস্থ। তার মা আছে, তার অবস্থান খুবই খারাপ। আর এই খারাপ অবস্থানের মধ্যে দিয়ে হলেও এই 2 বছর ধরে তার চিকিৎসা চালিয়ে যাচ্ছে। আর এই চিকিৎসার করতে করতে সে এখন অনেক ঋণগ্রস্ত, আর চিকিৎসা করার মতো কোনো সামর্থ্যই নাই। তাহলে এখন এই ছেলেটাকে তো বাঁচতে হবে, তারও তো একটা বাঁচার শখ আছে, বাঁচার ইচ্ছা সবারই থাকে। আর সেই মর্মে আমি একটা ভিডিও দেখি। তো এই ভিডিও, সেটা হলো এই জান্নাতুন খাতুন নামের একটা আইডি থেকে আমি ভিডিওটা দেখি। দেখার পরে আমি সেখানে যাই। তো ঠিকানাটা আবারও বলতেছি, আগের ভিডিওতে বলছি, আজকে আবারও বলতেছি। সেই ঠিকানাটা হলো, এটা নওগাঁ জেলা, মান্দা থানা, বিষ্ণুপুর ইউনিয়ন, দাসপাড়া গ্রাম। এই গ্রামে। আর ছেলেটার নাম হচ্ছে নয়ন। তো এই ছেলেটা রাজমিস্ত্রি কাজ করে, আর তার মা করে ওর বাড়িতে কাজ কাম করে। এভাবেই তার সংসার চলছে। তো চলতে চলতে এই ছেলেটার পিছনে খরচ করতে করতে এখন তারা নিরুপায়। আর মানুষের কাছে হাত পেতে সাহায্য নিতে নিতে এলাকার মধ্যে আর কারো কাছে সাহায্য নেওয়ার মতো কোনো রাস্তাই নাই। বাধ্য হয়ে সে এই ভিডিওর মধ্যে তার যে সমস্যাটা সেটা প্রচার করলো। আর সেই ভিডিওটা আমি আপনাদেরকে দেখিয়েছি। তো আপনারা যে যেখান থেকে যে অবস্থায়, যার যেখানে যে অবস্থান, এই অবস্থান থেকেই এই ছেলেটার প্রতি যদি একটু সহযোগিতা করেন, সহানুভূতি দেখান, হয়তো ছেলেটার জীবন বেঁচে যাবে। ছেলেটার একটা মেয়ে আছে, বিয়ে করছে, তার স্ত্রী আছে, মেয়ে আছে। সেই মেয়েটা ক্লাস 7 বছর বয়স, প্রাইমারি স্কুলে পড়তেছে। তারও তো একটা ইচ্ছা হয়, আমাদের সবার যেমন ইচ্ছা হয় আমার ছেলে মেয়ে মানুষ হোক, মানুষের মতো মানুষ হোক, তারও ইচ্ছা হয়। সেই মর্মে সে আমার সাথে, সেটা ভিডিওর মধ্যে নয়, সেই মর্মে সে আমার সাথে একটু কান্নাকাটি করে বলল যে আমি আমার মেয়েকে মানুষ করতে চাই, বাঁচাতে চাই, আমি বাঁচতে চাই, বা আমার সংসার ভালোভাবে চলুক, এটা আমি চাই। কিন্তু আমার তো কোনো স্বার্থ নাই, সামর্থ্য নাই। আমার মা, সেও পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে আমার জন্য অনেক টাকা তুলছে, কিন্তু শেষ পর্যন্ত পরিণতি এরকম। তো এখন মূল কথা হলো, এই ছেলের চিকিৎসার জন্য মোটামুটি 5 লক্ষ টাকার প্রয়োজন। যে সংসার থেকে, যে যার অবস্থান, সেই অবস্থান থেকে 5 টাকা খরচ করার মতো তার সামর্থ্য নাই, সেখানে 5 লাখ টাকা সে কীভাবে খরচ করবে? তা আপনারা অনেক দানবীর ব্যক্তি আছেন, যার যেরকম সামর্থ্য, আপনি যদি 100 টাকা দিয়েও যদি সহযোগিতা করতে পারেন, তাও কিন্তু তার জন্য উপকার। আর যে বেশি পারবে সে আলহামদুলিল্লাহ, সেটা খুবই ভালো। তো এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি, দিয়ে দেবনি, আপনারা দেখবেন। আর ছেলেটার নাম্বার, আপনারা চাইলে ছেলেটার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন, সরাসরি কথা বলতে পারেন। আমার কথা হয়তো কারো কারো একটু মনের ভিতর সন্দেহ জাগতে পারে, যার জন্য আপনারা ছেলের সাথে সরাসরি কথা বলুন। কথা শুনলে আপনি বুঝতে পারবেন যে মনে হয় ছেলেটা সুস্থ, কিন্তু আসলে তার কণ্ঠটাই সুস্থ আছে, কিন্তু শারীরিকভাবে ব্যাপক অসুস্থ। আপনারা একটু সহযোগিতা করবেন। আর ছেলেটার নাম্বার আমি আপনাদেরকে বলে দিচ্ছি, 01360631446। এটা হলো ছেলেটার নাম্বার। আপনারা এই নাম্বারে কল করে তার সাথে যোগাযোগ করে, তার বিকাশ নাম্বার নিয়ে, আপনি যদি 100 টাকার সামর্থ্য হয়ে থাকে আপনি 100 টাকাও দিতে পারেন। আপনার যদি বেশি সামর্থ্য থাকে বেশি দিবেন। আর যদি কেউ বলেন যে আমি পুরা চিকিৎসা করাবো, সেটা তো বিশাল একটা ব্যাপার, মানে যার প্রশংসা করার মতো না, মানে করে শেষ করাই যাবে না এরকম। তো আপনারা তো অনেককে দান করেন, অনেককে সহযোগিতা করেন, এই ছেলেটার পাশে একটু এসে দাঁড়ান। আর আমার এই কথাগুলো বলার কারণ, আমি মানবিক কাজ করি, আমি তার বাড়িতে গেছি, আমার সামর্থ্য অনুযায়ী তাকে যতটুকু পারছি দিয়ে আসছি, কিন্তু এটা তো তার জন্য কিছুই নয়। কিন্তু আমার এই কথাগুলো বলার কারণ, যে আমার এই কথার কারণে যদি ছেলেটার জীবন বেঁচে যায়, ছেলেটা যদি সুস্থ হয়, সে চায় যে আমি সুস্থ হয়ে আবার কাজ করে আমি সংসার চালাই, আমি মানুষের কাছে কেন হাত পাতবো যদি আমার শরীর সুস্থ থাকে। আপনারা সবাই একটু এই ছেলের কষ্টটা মনের ভেতর একটু অনুভব করে চেষ্টা করবেন তার জন্য একটু উপকার করার। তো
তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।